আরশ ভাই, আরশ ভাই একটা বিচ্ছেদ গান করি, এরপর জহির ভাই আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ শুধু বিচ্ছেদ গানই হবে। আসসালামু কিছু মানুষ আছে যে মানুষকে আপনি জীবনেও দেখেন নাই, মানে বাস্তবে সামনাসামনি দেখেন নাই, কিন্তু তাকে হঠাৎ করে পাগল হাসান ছবিতে বা যে কোনো ভাবে দেখে মনে হচ্ছে সে আপনার অনন্তকালের পরিস্থিতি। আমাদের আরশ ভাই, আমাদের মিউজিশিয়ানে যারা বাজাচ্ছে তাদের বাজনায় খুশি হয়ে 500 টাকা দিবে। যে কথাটা বলতেছিলাম, দুনিয়া থেকে এমন কিছু মানুষ আছে যারা কেডাই জীবন থেকেই নাই হয়ে যায়, যেন সে নাই, কিন্তু অন্য একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার ওই মানুষটার মতো। সেখান থেকে বাউল কবি সালাম কাকার একটি গান গায়। কেন হলো দেখা হ্যালো, আপনারা সবাই গান শুনতেছেন তাই না? 1 লক্ষ টাকা দিয়ে দুটো শিল্পীকে ভাড়া করা হয়েছে আপনারা গান শোনাবার জন্য। আপনারা যদি এরকম গান এরকম ব্যবহার করেন, এরকম অত্যাচার করেন, গানের মঞ্চ হয়েছে? আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমরা যে অবস্থা করতেছি বাকির মানুষগুলা কি করবে? আল্লাহর রাস্তে তোমাদের পাওয়া ধরে বলছি, আল্লাহর রাস্তে। আর তোমাদের এলাকায় না, অনেক দূর দূর থেকে মানুষ আসছে, আল্লাহর রাস্তে বলতেছে, আল্লাহর রাস্তে তোমাদের পাওয়া ধরে বলছি।
Hello, hi party, बेज है बेसी बेसी. Hello, একটু লাউড করে. আমি যদি একটু প্রেশারটা বাড়াই.
বিচ্ছেদ গানের সময় 1:38 বাজে। বিচ্ছেদ গান তো খাদিজা ভান্ডারে গাইল, আপনারা যে এগুলো সবাই দাঁড়াই গেলেন। আচ্ছা, বিচ্ছেদ গান গাইলে কেউ হাসে বলেন? আমরা বিচ্ছেদ গান শুনে আনন্দ করি। আসলে বিচ্ছেদ মানে কাউকে মনে করে, কাউকে ভেবে স্তব্ধ হয়ে যাওয়াটা বিচ্ছেদ। আমার ফিজিক্যাল, আমার চিন্তায় এটাই বলে আর কি। তারপরে প্রত্যেকের সাথে একটা করে ব্রেন আছে, যার ব্রেনে যে এই গানটা কেন হলো দেখারে, আমি কিন্তু খাদিজা ভান্ডারের কাছ থেকে শিখছি, কিন্তু খাদিজা ভান্ডারে থাকলে আমি গাই না, গুরুর সামনে তার মাতবরি চলে না। তো আমার গুরু কেমনি যে গানটা গাইলো, কিন্তু গাইয়া আমার গুরু নিজে গুরু এর গান বন্ধই করে দিয়েছে। কেন হলো দেখারে তোমার দেখলো। আমার মন চাইতেছে গানটা আমি আবার গাই। আমরা যাইতে একসাথে গায়া যাবো ইনশাআল্লাহ। আমিও বলছি, আপনারাও শুনছেন। পাগলের কথাও মানুষ বিশ্বাস করে। ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও আবেদ শাহ আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, ছয় মাসের কোনটাই করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে
ঘর আছে তা তোমার নাই আবেদ আলী জ্বালায় সন্ধ্যা বাতি আমি এই গানটাতে 100 টাকা পুরস্কার পাইছি, যিনি দিয়েছেন ছোট, আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, যারা দিবেন মনে মনে রাখবেন। দিলীপ দাদা মোটামুটি ভালো একটা বাজেট খাদিজা ভান্ডারীকে দিয়ে আনছে, আমার খুব হিংসা লাগছে। তার যা দিয়ে আনছে তার অর্ধেক আমার দেয় না। আবিদ ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে 200 টাকা দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু বাসার মেম্বার সাহেব ধান চাই আমাকে দিয়েছে 200 টাকা, আমার ভাই যারা তাদের দিয়েছে 300 টাকা। হারুন আক্কেল 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ। আমি যে গানটা গাইছি আপনার মধ্যে একটা চিন্তা ঢুকছে, তো একটা ভাবনা ছোট ছোট মা, মানে আপনার ভিতরে একটা চিন্তা কাজ করছে না? ঝিয়ের পেটে মায়ের জন্য সারা জীবন দেখলাম যে দাদির ঘরে মায় হয়েছে, মায়ের ঘরে আমার বোন হয়েছে, আমার বোনের ঘরে আমার ভাগ্নি হয়েছে। আচ্ছা, লাইনটা তো এমনি, আমার দাদি ছিল, দাদি আমার মাকে গর্ভে নিছে, মা আমাকে গর্ভে নিছে, বা আমার বোনকে গর্ভে নিছে, আমার বোন আমার ভাগ্নি আমার ভাগিনাকে গর্ভে নিছে, আমার দাদা আমার বাবাকে জন্ম দিয়েছে, বাবা আমাকে জন্ম দিয়েছে, আমিও একজন সন্তান জন্ম দিয়েছি। এই যে ছোট ছোট, এই যে একটা সেজরা, এই যে একটা নামা, যে একটা হলফনামা, একটা বংশীয় পরম্পরায় একটা রেওয়াজ। দেখেন লালন শাহ একটা পেঁচের লোক, একটা পেঁচের লোক বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম। এখন আমি তো এই কথার কোনো জবাবই পাই না। খাদিজা ভান্ডারীর গর্ভে না খাদিজা ভান্ডারীর সন্তান জন্ম নেবে, কিন্তু খাদিজা ভান্ডারী সে একজন ঝি হইয়া সে মাকে জন্ম দিয়েছে, এটা কে? তাহলে আমার ভাবতে হয় কেন লালন সেটা বললো। আর এই অজানা কিছু কথা জানার জন্যই মানুষ আবেদ আলী শাহর মতো একজন পীরের দরবারে যায়, বড়াইলের মতো একটা দরবারে যায়, মালিক ভরসার মতো একজন পীরের কাছে যায়। চিরকুট একটা দরবার আছে, বিশাল বড় দরবার, বাংলাদেশ চিনে ঐতিহ্যবাহী দরবার। হ্যাঁ, আব্দুর রউফ চিশতি, আজকে বাড়ির সামনে দিয়েই তো আসছি না, দেখলে তো চোখ জুড়ায়। এই ধরনের মানুষের কাছে জানবেন, জিজ্ঞেস করবেন, দেখবেন অনেক অজানা কথার
জবাব হয়ে গেছে। এক মা তার সন্তানকে বলেছিল, এক বাবা, আমার মার মুখের গল্প, বাবা আমি তোমার জন্য অনেক সম্পদ দিয়ে গেছি, তো একটা উপদেশ দেয়া যায়, যদি পারো প্রত্যেক লুকমায় মাছের মাথা খায়ও, একটা করে মাথা খায়ও। ছেলেকে, আমার বাপে আমার অঢাল সম্পদ দিয়ে গেছে, বাপে কইছে প্রত্যেক নলায় মাছের মাথা খাইতে, এখন হ্যাঁ 10 লুকমা ভাত খেলে 10টা মাছের মাথা লইয়া পড়ে, তাও বড় বড়। কারণ খাইতে খাইতে 3 বেলায় যদি 30টা মাছের মাথা খায়, তারা থাকে কি? খাইতে খাইতে সব খাইয়া লইতেছে, দেখে যে টান পড়তেছে, হিসাব মিলাইতে পারতেছে না। 3 পথের মোড়ে এক বুইরা দাদু মুরব্বী, দাঁত পড়া পড়া অবস্থা, জুম্মাইরা বসে রয়েছে ঘাস কাটে। ছোট মুরব্বীর কাছে গিয়ে বলে, দাদা কি করেন? ঘাস কাটি। দাদা একটা কথা জবাব দিবেন, আমগো আব্বাই মরার আগে বলছে মাছের প্রত্যেক নলায় মাছের মাথা দিয়ে ভাত খাইতে, কিন্তু আমি তো খাইতে খাইতে ফুরাই যাওয়ার পথে, হিসাব মিলতেছে না, বাবার কথাটা রাখি কিভাবে? দাদা বলে, তুমি কি মাছের মাথা দিয়ে খাও? বাজারে গেলে তো বড় মাছ ছাড়া আমার কেউ দেয়, আমি এলাকার ভালো বংশীয় ছেলে, দোকানদাররা গেলেই তো আমার বড় বড় মাছ ব্যাগে ভরে দেয়, আমি দাম করার দরকার পড়ে না, আমার দিয়ে দেয়, আমিও টাকা দিয়ে দিই। তো হিসাব করছি প্রত্যেক বেলা আমি 10-12 লুকমা ভাত খাইলে আমার পেট ভরে, ওই হিসাব করে আমি 10-12টা মাছ নিয়ে আসি। তো দাম কেমন করে? কয় মোটামুটি 1200 থেকে 1500, 1500-2000 টাকা। একটা কাজ করবো, এখন থেকে তুমি প্রত্যেক লুকমায় তুমি মাছের মাথা দিয়ে খাইও, তুমি 50 টাকা ছোট মাছ কিনে নিয়ে যাবে, 50 টাকা নিবে, তুমি 50 টাকা পুঁটি মাছ নিয়ে যাবে, মলাই মাছ নিয়ে যাবে, গুড়া মাছ, ছোট ছোট মাছ নিয়ে যাবে, দাম 50 টাকা, কিন্তু প্রত্যেক নলায় 2টা করেও যদি খাও, সারা জীবন খাইতে পারো তোমার। তার অনেক সম্পদ ছিল, কিন্তু এই চিন্তাটা তার মাথায় যায় নাই, যে বাবাই বলছে প্রত্যেক লুকমায় মাছের মাথা খাইতে হবে, কিন্তু ছোট মাছের মাথাও তো মাথা, বড় মাছের মাথাও তো। এত পয়সাওয়ালা হওয়ার পরও এই ছোট্ট হিসাবটা মাথায় যায় নাই। একজন বৃদ্ধ লোক তাকে জবাবটা দিয়ে দিয়েছে, সমাধান হয়ে গেছে। আমার ভাই যারা আমার বয়সে বাউল গানটাতে আসে, কেন আসে? কেউ আমি জহির পাগলাকে মহব্বত করে আসে, কেউ খাদিজা ভান্ডারীকে মহব্বত করে আসে, কেউ গানটা দেখার জন্য আসে, কেউ দেখা মাজার জিয়ারত করতেছে, আমি পিছনে দাঁড়ায় দেহ জহির পাগলায় মাজারে ভক্তি সেজদা করতেছে, বদনাম করতে আসতেছে। আবার কেউ গান শুনতে আসে। এখন আপনি হিসেব করবেন, যার মস্তিষ্ক যত নীরব, যে যত নীরব থাকে সে তত শুনে বেশি। আপনি যত চুপ থাকবেন তত শুনবেন বেশি। এবং বলতে পারেন আমাকে, জহির পাগলা আপনি চুপ থাকেন, আমি চুপ থাকলে গান হইব? আমি চুপ থাকলে গান হবে? শিল্পীকে এমন কিছু গান গাওয়ার সুযোগ দেন, আপনার 10 দিনের চিন্তা হিসাব খাদিজা ভান্ডারীর এক গানের মধ্যে হিসাবটা পাইয়ে যেতে পারেন। আমি গ্যারান্টি দিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার অনেক চিন্তা, অনেক হিসাব, না মিলা হিসাব, খাদিজা ভান্ডারীর এমন গান আছে, তার গানে আপনার হিসাবটা পরিপূর্ণ হবে, কিন্তু আপনাকে শুনতে হবে। লালন ফকির ভাবে বলে, সন্তান মরে মাই ছুইলে গো, লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে গো, এই কথার ভেদ না জানিলে, এই কথার ভেদ না জানিলে হবে না তার ফকির। চাঁদ
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্য ঝিয়ের পেটে মায়ের জন্য তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি আবেগ সাজিয়ে পেতে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। একটা বিচ্ছেদ গান বাউল নুরে আলম সরকারের আমি গাই। হ্যাঁ বি প্রাণ বন্ধু রে আমি তোমার নায়িকা হইলাম সার্থক আমার আবেদ আলী সাগর আমি তোমার নায়িকা হইলাম দেশান্ত আমি প্রাণের গায়ে ছাড়লাম বাড়ি ঘর আবেদ আমি প্রাণের গায়ে ছাড়লাম বাড়ি ঘর বাবা আবেদ আলী সাহ আমি তোমার নায়িকা হইলাম দেশান্ত প্রাণ বন্ধু রে আমি তোমার নায়িকা হইলাম সার্থক এই যদি তো ছিল মনে প্রীতি বাড়াইলা কে? ওই যদি তো ছিল মনে প্রীতি বাড়াইলা কে? প্রেম আগুনে ছাই করলি অন্তর আবেদ প্রেম আগুনে ছাই করলি
নিশা অন্তরে জ্বালাইয়া চিতা বন্ধুরে লাগেছ দেওয়া কথা অন্তরে জালাইলা চিতা প্রেমের কথা নাই শোনার দুষ বন্ধুরে সোনার দোষর নিদয় ভুলে আমি তোমার লাইগা হইলা আবেদানিসা বন্ধুরে আমি তোমার লাইগা হইলা স্বার্থ তোমার যদি লাগে দয়া দাসির পানে করো দয়া তোমার যদি তোমার যদি লাগে দাসির পানে একটু আমি তোমার নায়িকা হইলা
বন্ধু রে, আমি তোমার লাইগা আমি আরেকটা গান গাই, হ্যাঁ আমি আরেকটা গান করি, গাইবো আরেকটা গান। আপা আপনি 3-4টা করে গাইবেন, রাত্র পার করতে হবে আমাদের গান করে, 2টা 3টা 4টা করে গান করবেন। ইচ্ছে আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না, আমি যে
চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি, আমি যে আদর্শের নামে সাজিব ভিখারি। চাই না টাকা, চাই না পয়সা, চাই না জমিদারি, তোমার হইয়া থাকবো আমি সাজিয়া ভিখারি। এই দেহ যৌবন তোমাকে করি অর্পণ, এই নব যৌবন তোমাকে করি অর্পণ, দূরে ঠেলিয়া আমায় দূরে রেখো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে নুরুসার পাগল, আমায় চিনো না। মানুষের ভিতরে মানুষ আছে না মাথায় আমার। খালাকাল আদম সুরাতে কোরআনে তাকই আবিদ শাহ, মানুষের ভিতরে মানুষ আছে না আমার দয়াময়। আত্মায় আত্মায় আলিঙ্গন যার হইয়াছে দর্শনী, আত্মায় আত্মায় আলিঙ্গন যার হইয়াছে দর্শন। পাগল বাচ্চু বলে তোমার বসন্ত দেখাও না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে আবিদ শাহ আসিবে গো ফিরে। একবার আমায় বলো না, বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। গান শুনে অনেক টাকা আপনারা আমাকে উপহার দিয়েছেন। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কি, আপনারা যে এত নিরিবিলি, এত ধৈর্য সহকারে গভীরভাবে আপনারা গান শুনছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা। পিছনে আমার অনেক গুরুজন বাবাজিরা আছেন, আমার চোখে পড়ে। আপনাদের কাছে আমার সালাম রইল। পুরস্কার যারা দিয়েছেন সম্মানী সকলকে আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, খুবই সুন্দরভাবে গান করলেন। আমরা সারা রাত্র অনেক গান করেছি। আর মূল কথা হলো, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা দর্শকের মন একরকম ভাবে রাখতে পারে না, একটু ভিন্নতার প্রয়োজন আছে। একইভাবে জোয়ার সবসময় থাকে না। আপনারা যতটুকু সময় আমাদের সাথে ছিলেন, আমরা অনেক লম্বা সময়, যেহেতু পালা গান হয়নি, অনেকটা সময় চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের মতো করে আমরা গান গাওয়ার জন্য। আসলে আমরাও তো মানুষ, নিজেদেরও তো কিছু দায়বদ্ধতা থাকে, দায়িত্ব থাকে। খুবই সুন্দর দুটি গান করেছেন। একটা বিচ্ছেদ গান অত্যন্ত চমৎকার গিয়েছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে।
6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আবার 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে? ঘর আছে তার দোয়ার নাই, মুখ আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধান। কি সুন্দর কথা। আসলে বাউল গান আমরা কেন শুনি, বাউল গানে আমরা কেন আসি? যদিও আমরা ছোট মানুষ, বাউল গান গাওয়ার বয়স আমাদের এখনো হয় নাই। কারণ যারা বাউল গান করে এবং বাউল গান শুনে, বাউল গানটা এমন একটা গান, সামাজিক গান, যেখানে বাবা মা সন্তান মানে পরিবার বর্গে যারা আছে সবাই একত্রিত হয়ে এই গানটা শুনতে পারে। এটা হলো একটা সামাজিক গান। তো অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক গান গাইতে হয়। পাশে খুব বড় মাপের সাধক আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হলো সাতমোড়াতে মুন্সী মনমোহন দত্ত এবং সুর সম্রাট, যিনি বিশ্বের মধ্যে সুর সৃষ্টি করেছেন, আলাউদ্দিন খান। এত বড় বড় সাধকদের এলাকা। তো আসলে এরিয়াটা অনেক বড়। মুন্সী মনমোহন দত্তের অনেক কালাম আছে, অনেক অসংখ্য গান আছে। যদি ওই গানগুলো এখন গাইলে অন্যরকম হয়, আমি সেদিকে যাব না। কিন্তু আমরা আসলে সকলেই ভিখারি, যার যার জায়গা থেকে ভিখারি। কারণ এই আমরা যে আসছি আজকে, আমরা যে দুনিয়া থেকে চলে যাব, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। মৃত্যু যে হবে এটা বিশ্বাস করেন কারা কারা? হাত তোলেন তো। মানে মরতে হবে আমাদের সবাই, এটা কিন্তু সত্যি। কিন্তু এটা সত্যি হলেও মানতে একটু কষ্ট হয় না? মরে যাব, অপ্রিয় হলেও এটা সত্যি কথা। আমরা হইলাম মুসাফির, দুনিয়াতে আসছি আবার চলে যাইতে হবে। এত সুন্দর বাড়ি ঘর অট্টালিকা আমরা বানাই, কিন্তু এই বাড়ি ঘরে আমরা থাকতে পারবো না। আজ থেকে 100 বছর আগে এই আবেদ আলী শাহ বাবার বাড়ির আঙিনায় কারা ছিল আপনারা জানেন না? 150 বছর আগে। আবার আজ থেকে আগামী 100 বছর পর, 150 বছর পর এখানে কারা থাকবে এটা আপনারা জানেন না। আসলে প্রত্যেকটা জায়গা থেকে যেহেতু আমরা ভিখারি, বিরোহী কবি উকিল মুন্সী সাহেবের একটি গান আমার স্মরণ হয়ে গেছে। এই গানটা গাওয়ার পর বেছের গান গাইব। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে, মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমার, ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে, মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমার, ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক। ভিখারি
রীতি। বানাইয়া মহল ঘর করতে সমস্যটি, ভিক্ষা চাইলে কথা কম না, এই কি তোমার রীতি? এই অভাগী যেই দিকে যায় বলে গো সরস, এই অভাগী যেই দিকে যায় বলে গো সরস। কোরআনে প্রমাণ দিয়াছে, কোরআনে প্রমাণ দিয়াছে, কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ও মালিক রে। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান্ত হুরায় আছে আবে কাউসারে। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবান্ত হুরায় আছে আবে কাউসারের পানি। ঘুরে গেলে মানাছে তোমায় করিতে আগো, ঘুরে গেলে মানাছে তোমায় করিতে আগো। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, হৃদয় অগ্রসর আমার ঘরের মালিক রে। ভাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ভাই ভিখারি মরলে কলঙ্ক তো ও মালিক রে। নাম দরজার কাম করতা সদাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই। নাম দরজার কাম করতা সদাই হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই। ভিক্ষার ছলেও কি সে ছাড়লো বাড়ি ঘর, ভিক্ষার ছলেও কি মুন্সি ছাড়লো বাড়ি ঘর। একদিনও তো লইলা না, একদিনও তো লইলা না আভাগীর খবর আমার ঘরের মালিক রে। ভাই ভিখারি মরলে কলঙ্ক তো
ভুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একটু বেশি বাবুল মাতা আলিয়া বেগম আলুর একটি গান অর্ডার করেছিলেন আমাদের দিলীপ দা। সারা রাত্র অনেকেই মধ্যে আসতেছে যাচ্ছে, কিন্তু আমি দিলীপ দাকে দেখলাম না। আপনি আয়সা বসেন, আয়সা একটু গান শোনেন। সারা রাত্র তো মনে হচ্ছে দৌড়াদৌড়ির মধ্যেই ছিলেন, দৌড়াদৌড়ির মধ্যেই আছেন। যে গানটা আপনি অর্ডার করেছেন সেই গানটা গাইছি, বাউল মাতা আলিয়া বেগম আলুর লেখা। আশা করছি ভালো লাগবে আপনাদের।
পাইতাম ও সখী রে কান্নার সমাপ্তি হইলে শান্তি পাইতাম ও সখী রে হইতো কান্নার সমাপ্তি বন্ধুর জন্য কান্দে কান্দে আমার চোখে নয়া জ্যোতির মালাটা লাগিয়া গাথির মালাটা লাগিয়া গাথি মাতা নায়ক নদী সাথে আমি হারায় আছি গাথির মালাটা লাগিয়া গাথির মালাটা লাগিয়া গাথির মালাটা লাগিয়া গাছি মানুষের গ্যাঞ্জামে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকে যান সম্মানিত দর্শক মন্ডলী আসলে অনেকের অনেক গান অর্ডার থাকে সব গান তো আর গাওয়া যায় না আমরা 50টা মঞ্চ গান করি আপনারা 20-30টা গান পছন্দ করে রাখেন ওই 50টা মঞ্চের গান তো ওই গানগুলো যেদিন পালা গান না হয় একবারে গাইতে বলবে যেদিন পালা গান না হয় সেদিন যারা আমাদের পরিচালক থাকে আমাদের দরবারের কমিটির তারা খুব চালাক যারা তারাই কাজ করে তো একজন বলতেছে আপা আপনার একটা গান আছে এটা গান আমি বললাম এখন গাওয়া যাবে না কয় তাইলে 29 তারিখ শুনবো মানে আমরা আগেই বইলা যেতেছে গাইতেই কথা ওইটা ওই দিনই হবে নুরে আলম সরকারের একটি গান আমার ভাই করলেন আমি একটা নুরে আলম সরকারের গান করবো এর আগে আমার মিডিয়ার ভাইয়ের আছে সাউন্ড একটু কম বেমন হচ্ছে কি যেন একটা বেশি আছে আমি জানি না কি বেশি আছে কিন্তু একটা কিছু বেশি আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু কোনটা যে বেশি এটা বুঝতেছি না মিডিয়ার ভাইদের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এখন ওরা খুলে হাসতেও পারি না কাঁদতেও পারি না সমস্যা হলো কি থেকে কি বলবো আর কি করে দিবেন আপনারা আমি আজকে অনেক ধৈর্যের সাথে ধৈর্যের পরীক্ষা দিয়ে গান গাইতেছি অনেকদিন আগে একটু আসতে প্রায় 12-13 বছর হবে আমি অনেক ছোট আমার সাথে একজন শিল্পী ছিল গানটা হয়েছিল ময়মনসিংহ এই ভালুকা 30 সালের দিকে জায়গাটার নাম মনে নাই কিন্তু 30 সাল থেকে একটু ভিতরে যাইতে হয় সাথী শিল্পীর নামও ভুলে গেছে কিন্তু ওনার ঝাড়িটা আমার মনে আছে উনি আমাকে খুব ঝাড়ি দিয়া বলছিল তুমি আমার চেনো আমি এমন একজন শিল্পী আমার কথা শুনিয়ে অনেক শিল্পীরা বাইনাই নেন এই কথাটা বইলা মহিলা আমারে ধমকায়া বসছে আমি গানে দাঁড়াইছি আবার আমি বসছি এই সময় হঠাৎ করে এক লোক একটা লাঠি লইয়া মঞ্চের এই পাশ থেকে একবার ওই পাশে যায় একবার ওই পাশে যায় লাঠিটা আবার ঘোরায় তো লাঠিটা যখন ঘোরায় তখন ওই মেয়ে গান বন্ধ করে দিছে কি ব্যাপার এমন করতেছেন কে তোরে কিছু কইতাম না গান গা তোরে কিছু কইতাম না তুই গান গা তোরে যে বায়নাটা করছিস আমি তারে এখন আমি
গানটা টান দিয়ে সারতাছি না, এখানে একজন আরেকজনের লাঠি দিয়া পাইতে যাবে মানে এমন একটা গানের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে, মানে হাইসা দিকে মিডিয়া চলে যাবে। ভাই এগুলা দিয়েন না, হ্যাঁ আপনারা তো নিজেদের মানুষ, এরকম করেন না। কারণ এখন মঞ্চে দাঁড়াইলে মনে হয় আমি মূর্তি হয়ে গেছি, আমি না পারি নাড়াচাড়া করতে, না পারি চা খাইতে, না পারি কিছু খাইতে, কি একটা অবস্থা। আপনারা তো মা বোন আছে, আপনারা দয়া করে আমাদেরকে, বিশেষ করে আমারে এত কষ্ট দিয়েন না। যে গানগুলো একটু ভুল মানে মনে হবে যে এটার সাথে এটা যাচ্ছে না, একটু বিচার করে ওগুলা কাইটা দিয়েন, ভালোগুলা দিয়েন। আর আপনারা মারামারি করেন না, ছোট বাচ্চা এর লাঠি দিয়ে আমনে বেরিয়েছে, এত বিরহে এমনি গানগুলো। আরেকটা গান করে বসি, এরপরে হয়তো আমার সময় আর থাকবে না, সিরিয়াল আর পাবো না। শহীদ ভাই গান করে
দরদি নাই এই সংসারে এই জ্বালা বলি
তার বাবা আবেদ আলী সাহেবের ছোট ভাই মিজান সাহেব আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে 1000 টাকা দিয়েছে এবং আরো মিউজিশিয়ান যারা আছে তাদেরকেও টাকা দিয়েছে, তাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢোলের শব্দ কান ধ্যান হয়ে যেতেছে। মুড়া ইয়া বানাইতে লাগছে, হাম্বা বানাইতে লাগছে। যেটা দেওয়ার দরকার সেটা আপনি দিচ্ছেন না। কানটা পড়াইতেছে আমার ঢোলের আওয়াজে। না না ওটা লো মানে রাখছে হাই এখন তো একদম কমায় দিচ্ছেন। মাইক্রোফোন রাখাও দেখি মাইক্রোফোন রাখাও মিক্সচার নিয়ে সামনে থেকে স্টেজে বলবো, এটা নিয়ে কিনে গাড়ির ছাদে রাখুন, এরপরে স্টেজে রেখে বলবো আপনার স্টেজে বলবো যে স্টেজে কি হইতেছে। ওয়াও বাবা আমি তো কিন্তু দেখছি না। দুইটা দিয়েছেন, আমি একটা আমলে নিলাম।
একটু বলুন। এত আশা করেন, আল্লাহ যেন আপনার আশা পূরণ করে। অনেক সুন্দর গান শুনেছি। আমি একটি কারি সাহেবের গান করি, কারি আমির উদ্দিনের একটি বিচ্ছেদ গান। এরপরে আমার ভাই শ্রদ্ধেয় যিনি দিলীপ দাদা, তিনি আমাকে একটি গানের কথা বলেছিলেন, আমি সেই গানটা গাইব। এটা তোমার আমায় প্রেম কেন শিখাইলে রে আমার বেদালিশা দুর্বিদেশী জানতাম
দূর বিদেশি আমার প্রেমকে নসি খাইলে রে আবেদ আলী শাহ দূর বিদেশি রাত্র ওই না নিশির কালে উকিল ডাকে গাছের ডালে গো রাত্র ওই না নিশির কালে হায় গো রাত্র ওই না নিশির কালে উকিল ডাকে তমাল ডালে গো বাজে বাঁশের বাঁশি আমি উঠি নয় বাজে বাঁশের বাঁশি ওরে বন্ধু দূর বিদেশি আমার প্রেমকে নসি খাইলে রে আবেদ মাওলা দূর বিদেশি আমার প্রেমকে নসি খাইলে রে আমার আবেদ মাওলা দূর বিদেশি একটা গান আমার হয়ে গেল আমাদের জুয়েল আমার খুব স্নেহের অনেক আদরের দাদু ভাই তার চাওয়া একটা গান কাউকে ভালোবেসে খুব বেশি দিন না পাওয়া এটা একটা আর্তনাদ ভালোবাসা আমাদেরও ছিল আছে কাউকে ভালোবাসার মতো বাসতে না পারাটাও একটা আর্তনাদ একটা ব্যথা একটা অভাব গাইছি বাউল সাধক রহমানের একটি গান
কইরা গোরাখি আবার যেন তোমার দেখা পাই বন্ধু আগে নালিশ কইরা গোরাখি আবার যেন তোমার দেখা পাই তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ধরে নাই বন্ধু তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ধরে নাই আগে নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই আজিজ সাধু আবে নালিশ কইরা রাখি আবার যেন আবদ শাহ তোমার দেখা পাই আমার প্রাণ বন্ধু মুখের পানি আমার প্রাণ বন্ধু মুখের পানি ও আমি যতই প্রাণ ভইরা শুনি ওই সুর ধ্বনি অন্য কোথাও নেই। আমার প্রাণ বন্ধু আমার প্রাণ বন্ধু মুখের বাণী যতই পরাণ ভৈরা গো সুর ওই সুর ধ্বনি অন্য কোথাও নেই। আমি আবার যেন দেখিলে
জানে আমার মুজিব বাবা গো, কত মধু আলাপনে, কত সুখের নিশি আজ দিশায় আমি জাগিয়া কাটাই। ও বন্ধু, প্রাণ বন্ধু, তোমার সনে আবেদ আলী শাহ প্রাণ বন্ধু, তোমার সনে কত মধুরা লাগো সুখের নিশি জাগিয়া Oh,